শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো এখানে দেখো আলু ভাজা করছে, আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো ভিডিওগুলো আমার ঠিক করে দেওয়া হচ্ছে না, তাই জন্য ভিডিওগুলো জমা হয়ে থেকে যাচ্ছে। তো বলি চলো একটু একটু করে ভিডিও দিয়ে দেই, ভালোও লাগে না জানো তো, এখন ভিডিও করার একবারে ইচ্ছা হয় না, বাধ্যগত। চ্যানেলটা অনেক কষ্ট করে উঠিয়েছি তো তাই জন্য। তো আর আকাশে দেখো প্রচুর মেঘ, বৃষ্টি হচ্ছে অনেক দুদিন ধরে। আর এখানে দেখো আমার ছোট ছেলে কেমন করছে, সাইকেলটাকে রেখে দিয়েছে। আর একটা রুটি দিয়েছিলাম সিরোকে, তো পাউরুটি ওর ভিতরে ঢুকে গেছে, তাই ওটাকে বার করানোর জন্য কেমন করছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আর আমাদের টিনের রান্নাঘর, তো এই যে দেখো জল পড়ছে, টিনের জায়গাগুলো না ঠিক করে করা নেই। আর আমার তো কাঁচা ধোয়া রোজই আছে, বলারই নয়, বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক, বাচ্চা আছে মানে কাঁচা ধোয়া করতেই হবে। আর আকাশটা দেখো কি অবস্থা, পুরো একদম মানে সত্যি ভালো লাগছে না, বর্ষাকাল না কী কাল যে বোঝাই যাচ্ছে না। কি বৃষ্টি পড়ছে বন্ধুরা, কি বলবো, কি আওয়াজ শোনো। অনেকে যাদের ভিডিও দেখছি আমি সকালবেলা কিন্তু কোনো কমেন্ট করতে পারবো না, কারণ আমার রান্নাঘর টিনের তো প্রচুর আওয়াজ হচ্ছে। তো দেখো গ্যাসটা সারিয়েও অনেক বিপদ হয়েছে, গ্যাসটা জ্বলতো না, কম কম তখন বিরক্তি লাগতো। আবার গ্যাসটা দেখো একটু ভাতটা বসিয়ে আনাজ কাটছিলাম না কি কাটছিলাম, গোটা ফ্যান পড়ে ভর্তি হয়ে গেছে একদম। গ্যাসটা কি অবস্থা দেখো, একদম যখন এসে দেখি একদম ভাতের জল শুকনো হয়ে গেছে। আর দেখো এখানে সবজি কেটেছি, ঢ্যাঁড়স আলু তরকারি করব, উচ্ছে ভাজা বসিয়েছি। আর ঢ্যাঁড়স খেতে আমার খুব ভালো লাগে, যেমনইভাবে বানাই না কেন ভীষণ ভালো লাগে। তো একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি, কোনো মশলা টশলা দেবো না। তো এটাই ভালো লাগে, আর আমার ছেলেরা তো কেউ খাবেই না। তো দেখো এখানে একটা ছাতু ছিল, তো হয়েছিল, সেটাই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা ভিডিও এডিটিং করতে করতে দেখছি আমার ফোনটা কি হলো কি জানি, দেখো ভিডিওটা আটকে গেছে। তো কি করব বলো, তাই একটুখানি দিয়ে দিলাম। ফোনটার অবস্থা তো একদম শেষ হয়ে এসছে। তো নিরুপায় পুরো, আমি একদম কি করব ভেবেই পাচ্ছি না, খারাপ লাগছে। ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখি এখানে আটকে গেছে, তো কিছু করার নাই। তো একটু দেখে নাও কষ্ট করে, পুরো অনেকটা জায়গায় হয়ে গেছে। তো ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গেছিলো, সেটাই আমি শেয়ার করতে আর পারিনি গো, খুব খারাপ লাগছে। ভিডিওটা এইখানে যদি কেটে দিই, এমনিতেই ছোট্ট ভিডিও, তো তারপরে একটুখানি হয়ে যাবে, আমি জানি তোমাদের ভালো লাগবে না। আমার ছেলে, 2 ছেলে বায়না করছে মাংস খাবো, এই ওয়েদারে মাংস খাবো, তোর বাবা বাড়িতে নাই। আর এমনি রবিবারে আমাদের হয়, এমনি সময় কমই হয়, হয় না বেশি। তো নিয়ে এসছে আজকে, এমনিতেই শনিবার মাংস টাংসের বাবা থাকলে আনে না, বকে। তো ওরা নিয়ে এসছে, বলছে আমরা খাবো খাবো, একটু কম করেই নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো কম মশলা দিয়েই বানিয়ে দেবো। তো বলছে মা একটু কম মশলা দিয়েই ঝাল ঝাল করে বানাবো। বাচ্চারা জানোই তো মাংস খেতে সব বাচ্চাই ভালোবাসে খুব। কিছু মাখাইনি, গোটাটাই এরকমই দিয়ে দেবো, মাখানো হয়নি কোনো। আর পুরো আকাশে বৃষ্টি, মানে বৃষ্টি হয়েই চলছে অনবরত একদম। আমি চিনিটা দিয়ে দিলাম তেলে, কেন বলো তো, কালার করার জন্য। বন্ধুরা দেখো এবারে ভিডিওটা ঠিক আছে, সত্যি ফোনটা না যে খারাপ, আমি তোমাদেরকে দেখালাম এইরকম হয়ে যাচ্ছে জানো তো। অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করি, কি করব বলো। তো আর হচ্ছে শনিবার, তো আমাদের ওর বাবা পছন্দ করে না মাংস টাংস আনা। তো আমার বাচ্চারা ওর বাবা না থাকলে এরকমই একটু নিয়ে আসে কম করে, না ওরা খাওয়ার জন্য খুব বায়না করে, আর এটা সেটা খেতে চায় না, তো তাই এনে দেই। কিন্তু ওর বাবা শুনলে খুব চিল্লাচিল্লি করে। তো বাইরে নিজে খেয়ে নেবে ভালো, কিন্তু বাচ্চারা ঘরে খেলে এরকম বলতে থাকবে সেটা। তো বাচ্চা আর শোনে বলো, খাবে না, ডিম এনে খাবে, তো কি করব সেটাই বলি একটু মাংস নিয়ে আয়, তো ওদের হয়ে যাবে। তাই কম করে নিয়ে এসছে একটু আমার ছেলে, তো ওটাই রান্না করে দিচ্ছি। বলছে মা একটু ঝাল মশলা কম দিয়ে একটু ঝোল ঝোল করে বানিয়ে দেবে। আমি বলি ঠিক আছে চলো বানিয়ে দেই। আর না বাড়িতে হলুদ শেষ হয়ে গেছে, তো আমার হলুদ না কিনতে হয় না, আমার মা হলুদ এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে যতদিন থেকে বিয়ে হয়েছে। তো হলুদটা শেষ হয়ে গেছে না, আমার খেয়াল ছিল না। আমার ছেলেকে বলছি, ছেলে বলছে তুমি একবার বলতে পারো না, তো অনেকবার ওকে দোকানে পাঠানো হয়েছে। তাই একটু বিরক্তি হয়ে যাচ্ছে, কারণ ও একবার পড়ে এসছে, আবার পড়তে যাবে 11টার সময়। এখন 10-এ উঠেছে, তো অনেকটা পড়ার চাপ, তাই জন্য বাচ্চাকে এখন কিছু বলাও যায় না। সামনে মাধ্যমিক চলে এসছে, আর দেখতে দেখতে সামনের বছর চলে আসবে। এই দেখো হলুদে আনছে, তো আজকে উল্টা পাল্টা করেই হচ্ছে রান্নাটা। দেখো কেমন, হলুদ দেয়নি বলে কেমন লাগছে বলো তো, ফিরিং ফিরিং লাগছে। বাবা কতটা হলুদ পড়ে গেল। হলুদ না তরকারিতে দিলে সে তরকারি কেমন লাগে বলো। আর এই হলুদ না, এরকম কিনা হলুদ এরকম ব্যবহার করি না, তো বুঝতেই পারলাম না কতটা মনে বেশি পড়ে গেল মনে হয়।
কৌটাটায় ঢেলে দিলে তারপরে ভালো হতো। হলুদ বন্ধ করলেই তো মুশকিল লাগে। যা বৃষ্টি হয়নি কিন্তু টিন। আর দেখো এই যে কষানো হচ্ছে না, কালারটা হলুদ গন্ধ করেনি, কিন্তু কালারটা হলুদ দিলে একটু কালারটা অন্যরকম হয়। এখনও লঙ্কা দেয়নি, কিন্তু আমার ছোটো ছেলের জন্য কষিয়ে নিয়ে লঙ্কা দেবো। আমার তেজপাতাগুলো না গন্ধটা ভালো লাগে, কিন্তু এই যে তরকারিতে দেই না, এগুলো দেখতে আমার ভীষণ বাজে লাগে একদম। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো এখানে ছোটো ছেলের জন্য একটু তুলে রাখলাম, আর একবেলারই তো মাংস দুবেলাই আনিনি, একবেলা এখানে আর একটু আমাদের লঙ্কা দিয়ে মা ছেলের জন্য করে একটু ঝোল দিয়ে হালকা হালকা করে বানিয়ে নেব, তো খাওয়া হয়ে যাবে। তো সেটাই একবারে হয়তো হয়ে যেত রাত্রেবেলা। ওর বাবা আসবে না জানতাম না, তো ওর বাবা তো বলে যায়নি বাড়ি থেকে যে আমি আসবো না, খাবো না। তো পরে বলেছে আমি বাড়ি যাব না। তো কি করব, রান্না হয়ে একবেলার করে করেছি, আবার দ্বিতীয়বার পুনরায় ঝামেলা করতে হয়। তো বাড়ির মানুষরা, আমাদের বাড়ির মানুষ এরকমই, তো যেখানে যাবে ঠিক করে বলে কয়ে যায় না, এরকমই হঠাৎ গিয়ে বলতে থাকে আসবো না, এই করব না। তখন বলো তো মা, দুই ছেলে কত খাবো বলো তো? এই যে এতটা ঢেঁড়সের তরকারি রান্না করেছি, তো আমাকে একাই খেতে হবে। আমি তো জানতাম না, আমার রান্না হওয়ার পরে জেনেছি, জানলে এতটা বানাতাম না। তো নষ্ট করব, তাই আমি না কষ্ট মষ্ট করে হলেও ভাতটা না খেয়েও সবজিটা খেয়ে নিই। তো ফেলে দেবো এতগুলো জিনিস, মানে দিয়ে কষ্ট দিয়ে হোক যাই হোক রান্না করেছি। আর এখানে দেখো এই যে চিকেনটা হয়ে গেছে, তো এরকমই মাখা মাখা করে বানিয়েছি। তো হয়তো আর একটু আলু দিয়ে দুবেলার হয়ে যেত, তো জানতাম না কি করব, ওই বেলা আবার করতে হবে। ভাত দেখো একবেলা করেছি, জানলে দুবেলার করে নিতাম, জানি না আবার ওই বেলা ভাত বসাতে হবে আমাকে পুনরায় করে, বাড়তি একটা খাটনি। আর আকাশে দেখো প্রচুর মেঘ করেছে, কি করব বলো। আর বৃষ্টির তো একদম বর্ষাকাল না কী কাল ভগবানই জানে। আর ভালো লাগছে না বন্ধুরা, এত বৃষ্টি বৃষ্টি বিরক্তি লেগে যাচ্ছে যেন একদম। আর প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো, গাছের বিকালবেলা গাছের পাতাগুলো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটু বসে বসে জানলার পাশে না আমি বসেছিলাম, কারেন্ট তো প্রচুর যাচ্ছে, কারেন্ট তো বৃষ্টির জন্য না হাওয়া দিচ্ছে বলে কারেন্ট প্রচুর যাচ্ছে, তাই জানলাটার পাশে বসেছিলাম। বসে বসে করে বললাম যে একটু চলো ভিডিওটা শেয়ার করি তোমাদের সঙ্গে, কি সুন্দর গাছের পাতা নড়ছে। আর বৃষ্টি আবহাওয়া এগুলো দেখতেই ভালো লাগে, কিন্তু রোজ দিন ভালো লাগে না, মাঝে মধ্যে হলে ঠিক আছে ভালো লাগে দেখতে, কিন্তু রোজ রোজ কি ভালো লাগে? দেখছো কত বৃষ্টি পড়ছে, দেখো প্রচুর বৃষ্টি পড়ছে। জানি এই বৃষ্টিটা সব জায়গায়ই হচ্ছে, 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে আমাদের এখানে কি ক্ষতি হয়েছে না হয়েছে আমাদের বাড়িতে, সেটা পরে ভিডিওতে শেয়ার করব। আর দেখো কত পরিমাণে জল যাচ্ছে, দেখো এখানে পুরো না দেখলে বিশ্বাস করবে না, এতটা জল যাচ্ছে। শুধু আমাদের জায়গা এদিকে উঁচু বলে তো জল জমে না। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি।